ওয়েলকাম। ম্যাথগণিত সেশন প্রত্যেক দশম শ্রেণীর শিক্ষার্থীদের ওয়েলকাম জানাচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের অধীনে মধ্যশিক্ষা পর্ষদের দ্বারা নির্মিত গণিত প্রকাশের যে বইটি, আজকে আমরা বিস্তারিত আলোচনা শুরু করব। আজকে থেকে প্রত্যেককে ধৈর্য নিয়ে আমরা এই দশম শ্রেণীর ডিভিডি লেসন শোনার জন্য এবং সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করার জন্য অনুরোধ করব। ঘরে বসে অঙ্ক শেখার বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান। আশা করি তোমরা 5 থেকে 10 ক্লাসের আগে পর্যন্ত অর্থাৎ নবম শ্রেণী পর্যন্ত বিস্তারিত আলোচনা সহ তোমরা জেনেছ। দশম শ্রেণীর আজকে তোমরা একটা ভাইটাল শ্রেণীতে প্রবেশ করেছ, যেখানে গণিতের প্রত্যেকটা বিষয় বিস্তারিত না জানলে ঠিক মতো নাম্বার তুলতে পারবে না। কারণ আমাদের এই দশম শ্রেণীর আজকের এই নাম্বারের উপর বেস করেই আমাদের কিন্তু একটা জীবনের বড় জায়গায় যেতে চলেছি, সেটা হচ্ছে একাদশ শ্রেণী। একাদশ শ্রেণীতে যেতে গেলে আমাদের কিন্তু দশম শ্রেণীতে অঙ্কে একটা ভালো নাম্বার তুলে রাখতে হবে। তাই আমরা দশম শ্রেণীর গণিত প্রকাশের সকল শিক্ষার্থীদের এইটুকু অনুরোধ করব, ইন্ট্রোডাকশন ভিডিওতে তোমাদেরকে যেভাবে বলা হয়েছে সেইভাবে তোমরা ডিভিডি নেওয়ার পর, সামান্য মূল্যের এই ডিভিডিটা নেওয়ার পরেই কিন্তু তোমরা অবশ্যই ফেসবুক গ্রুপ পেজে জয়েন করে যাবে। কিভাবে যেতে হবে সেটা সম্পূর্ণ তোমাদের বিস্তারিত ভিডিও আকারে জানানো হয়েছে। তাই ইন্ট্রোডাকশন ভিডিওটা যদি না পেয়ে থাকো আমাদেরকে জানাবে, আমরা তোমাদেরকে পৌঁছে দেব। গণিত প্রকাশ শুরু করার আগে কতগুলো জিনিস আমরা বলে দিতে চাই। দশম শ্রেণীর অঙ্কগুলো প্র্যাকটিস করার সঙ্গে সঙ্গে রিভিশনটা কিন্তু অবশ্যই দিতে হবে। প্রসেস কি সেটা আমাদের কাছে প্রতি মুহূর্তে ডিভিডির মধ্যে জানতে পারবেন। কটা করে অঙ্ক জানতে হবে, কি ভাবে জানতে হবে, আমরা চ্যাপ্টারটাকে ভাগ করব কি করে। দেখো, দশম শ্রেণীর এই গণিত প্রবার অঙ্ক, গণিত প্রকাশের যে অঙ্কগুলি তোমাদের কিন্তু বেশি সময় লাগবে না। 4 মাসের মধ্যে তোমরা কমপ্লিট করে দিতে পারবে ঠিক মতো যদি নিতে পারো। তাহলে 4 মাসে কি আমরা শেষ করবো? না, সেটাকে টেনে 8 মাস পর্যন্ত নিয়ে যাও। আমরা আমাদের দশম শ্রেণীর আমাদের যে ফেসবুক গ্রুপ পেজ আছে সেখানে কিন্তু নিয়মিত আমাদের বিভিন্ন রকম নামি দামি কোম্পানির টেস্ট পেপারের শর্ট কোশ্চিন বলো, কিংবা আমরা প্রতিটা মুহূর্তে কিন্তু আমরা সেগুলো কিন্তু আপলোড করতে থাকবো। তোমরা সেখান থেকে বিনামূল্যে সেগুলো কিন্তু ডাউনলোড করে নিবে। তাই প্রয়োজনে কোনো সমস্যা হলে আমাদের দেওয়া মোবাইল নাম্বারে অবশ্যই তোমরা কিন্তু যোগাযোগ করতে কোনো রকম দ্বিধাবোধ করবে না। গার্জিয়ানদের উদ্দেশ্যে বলবো, আপনারা কিন্তু একটু সহযোগিতা করবেন আপনাদের শিশুদের এই অঙ্কগুলো রিভিশন নেওয়ার জন্য। কারণ আজকের এই দশম শ্রেণীর একটা ভাইটাল ক্লাসে আমরা কিন্তু অঙ্ক শিখতে চলেছি, একদম নতুন ধরনের কিছু অঙ্ক, যেগুলো কিন্তু আমাদের বিস্তারিত আলোচনা সহ দেওয়া আছে। আমরা কিন্তু গার্জিয়ানদের বলবো অবশ্যই আপনারা আপনাদের শিশুদের এই অঙ্কের রিভিশনটা কিন্তু ঠিক মতো নিয়ে রাখবেন। ওকে, আমরা ডিভিডি লেসন শুরু করার আগে একটা জিনিস বলতে চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কিন্তু 1 ঘন্টা করে বা 1 ঘন্টার কাছে পিঠে তোমরা একটি ক্লাস বা লেসন পাবে। তোমাদেরকে অনুরোধ করবো, তোমরা কিন্তু কন্টিনিউয়াস 1 ঘন্টা ক্লাস করবে না। তোমরা প্রত্যেকটাকে 20 মিনিট করে ডিস্ট্রিবিউট করে নাও। মনে করো আজকে আমরা প্রথম চ্যাপ্টার যখন শুরু করব, সেই প্রথম চ্যাপ্টারে দেখা গেল 6 থেকে 7টি ঘন্টার ক্লাস আছে। সেই 7 ঘন্টাকে তোমরা কিন্তু 20 মিনিট করে ভাগ করে দাও। হয়তো দেখা গেল জানুয়ারি মাসে একটা মাত্রই চ্যাপ্টার, তাহলে 20 মিনিট দিয়ে যদি ভাগ করো তাহলে কিন্তু খুব সময়টা একটু বেশি লাগলেও প্রত্যেকটা জিনিস কিন্তু খুঁটিনাটি বুঝে জেনে তোমরা অঙ্কগুলো রিভিশন দিয়ে ভালো করে তৈরি করতে পারবে। সমস্যা হলে আমরা আছি সমাধান করার জন্য, একেবারে প্রস্তুত। তার জন্য তোমাদেরকে ইন্ট্রোডাকশন ভিডিওটা ভালোভাবে জেনে নিতে হবে। কোথায় কিভাবে করা হবে, সেখানে সিলেবাস, সেখানে আমাদের সূচিপত্র, পাঠ্যসূচি এবং পাঠ পরিকল্পনা সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করা আছে। আমাদের ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ এবং থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল এভালুয়েশনে কি রকম প্রশ্ন আসবে আমরা কিন্তু প্রতি মুহূর্তে আমরা কিন্তু সামেটিভ ওয়াইজ, ফার্স্ট সামেটিভ, সেকেন্ড সামেটিভ, থার্ড সামেটিভ ওয়াইজ আমরা কিন্তু ফেসবুক গ্রুপ পেজে তোমাদের কিন্তু সাজেশন দিতে থাকবো। কিরকম প্রশ্ন আসতে পারে, কি ধরনের প্রশ্ন তোমরা তোমাদের স্কুলে পেতে পারো, তোমাদের স্কুলের প্রশ্ন জানার পর, সমালোচনা করার পর সেগুলো আবার নতুন করে নতুন ছাত্রছাত্রীদের জন্য তোমাদের কিন্তু এগুলো ফেসবুক গ্রুপ পেজে নিয়মিত আমরা রিসার্চ করে যাব, যাতে তোমাদের দিন দিন অঙ্কে উন্নতি হয়। ঠিক আছে? এবং আমি বলবো, তোমরা যারা এখন পর্যন্ত দশম শ্রেণীর গণিত প্রকাশের ডিভিডি হাতে পেয়েছো, এই সামান্য মূল্যে তোমরা কিন্তু ডিভিডিটা অবশ্যই
তোমার কিন্তু অরিজিনাল ডিভিডি ব্যবহার করবে। কেন? কারণ অরিজিনাল ডিভিডি ব্যবহার করলে তোমরা অরিজিনাল কোড পাবে, এবং অরিজিনাল কোড পেলে তার আগেই কিন্তু একমাত্র তারাই ফেসবুক কিন্তু গ্রুপ পেজে জয়েন করতে পারবে, এবং ফেসবুক গ্রুপ পেজ জয়েন করলে তারা কিন্তু আমাদের সঙ্গে প্রশ্ন সরাসরি করতে পারবে এবং তার উত্তর তারা সরাসরি পেয়ে যাবে। মূল্যটা খুব সামান্য, মূল্যটার দিকে না তাকিয়ে আমি বলবো তোমরা অবশ্যই অরিজিনাল ডিভিডি নাও, অরিজিনাল কোড পাও, অরিজিনাল কোড দিয়ে ফেসবুক গ্রুপ পেজে জয়েন করো। ঠিক আছে, প্রত্যেককে পুনরায় একটু আমরা এটা বুঝিয়ে নিলাম যাতে তোমাদের শুরুতে কোনো রকম কষ্ট না হয়। কিভাবে আমরা আমাদের এই ক্লাসগুলোকে আস্তে আস্তে এগোবো সেটার একটা বিস্তারিত আলোচনা তোমাদের সাথে করে নিলাম, তোমরা যাতে কোনো সমস্যায় না পড়ো, এবং সমস্যায় পড়লে কিভাবে সমাধান করতে হবে আমাদের ফোন করো, ফোনে তোমাদেরকে আমরা জানিয়ে দেবো। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর গণিত প্রকাশে ম্যাথ ইনস্টিটিউশনের পক্ষ থেকে প্রত্যেককে ওয়েলকাম জানিয়ে আজকে আমরা ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা কিন্তু আমাদের প্রথম যে চ্যাপ্টার, অর্থাৎ আমাদের শুরু করার আগে একটু আমি তোমাদেরকে বলতে চাই আমাদের গণিত প্রকাশ দশম শ্রেণীর যে আমাদের বইয়ের ফার্স্ট পেজ, আশা করি তোমরা প্রত্যেকে পেয়ে গেছো। প্রত্যেকে কিন্তু বইয়ের গণিত প্রকাশ দশম শ্রেণী পেয়ে নেওয়ার পর তোমরা অবশ্যই বইটাকে প্রথমে বানিয়ে নেবে। তারপরে আমাদের কিন্তু পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে বইটি সেটা দেখার প্যারালালি আমাদের ডিভিডিটাকে তোমরা কিন্তু নিয়মিত 20 থেকে 25 মিনিট ক্লাস করে সেটাকে অবশ্যই প্র্যাকটিসের জায়গায় নিয়ে যাবে। ওকে, আচ্ছা, আমরা এরপর তোমাদেরকে প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে পাঠ্যসূচি। আমাদের পাঠ্যসূচিতে দেখো 1 নাম্বার চ্যাপ্টার থেকে শুরু করে আপ টু 3, 4, 5, 6 আপ টু 7, 8, 9, 10, 11, 12 এবং কি আমাদের বেশ বিস্তর একটা চ্যাপ্টার আছে, ফলে খুব ধীরে সুস্থে তোমাদেরকে এগিয়ে যেতে হবে, থামলে চলবে না। অর্থাৎ 26 নাম্বার চ্যাপ্টার রাশিবিজ্ঞান, অর্থাৎ গড়, মধ্যমা, ওজাইন এবং সংখ্যা গুণমান, এই যে রাশিবিজ্ঞানের যে বিভিন্ন রকম প্রত্যেকটা বিস্তারিত আলোচনা সহ এখানে আমাদের সিলেবাসে কি আছে, পাঠ্যসূচিতে কি আছে, আমাদের সূচিপত্রে কি কি, কোন পেজে কত নাম্বার কি পেজ আছে, সমস্ত কিন্তু আমরা আলোচনা করব। এবং সামেটিভ পরীক্ষার বিভিন্ন রকম তোমাদের ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম এবং থার্ড টার্ম সামেটিভ পরীক্ষায় তোমাদের কিরকম প্রশ্ন আসবে প্রত্যেকটা কিন্তু তোমাদের প্রতি মুহূর্তে আস্তে আস্তে তোমাদের দেখিয়ে দেবো। অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ প্রথম চ্যাপ্টার শুরু, সেটা নিয়ে আমরা শুরু করব। তার আগে আমরা তোমাদেরকে একটু দেখিয়ে দিতে চাই আমাদের কিন্তু পাঠ্যসূচির সঙ্গে সূচিপত্র প্যারালালি আমরা চেক করে যাব। অর্থাৎ আমাদের কাছে যে 1 থেকে আপ টু এই 7-17 এদিকে পরের পেজে, অর্থাৎ আমাদের টোটাল 26টা চ্যাপ্টারের প্রত্যেকটা পৃষ্ঠা সহ কোন পৃষ্ঠা থেকে কোন পৃষ্ঠা সমস্ত কিছু দেওয়া আছে। তোমাদের কাছে যদি বইও না থাকে, বই হারিয়ে যায়, বই ছিঁড়ে যায়, কোনো অসুবিধা নেই, আমাদের কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আমাদের সূচিপত্র কিন্তু তোমাদেরকে বলা থাকে। যেমন অ্যাকচুয়াল বিশিষ্ট আমরা যদি একটু খেয়াল করি, আমাদের কাছে অ্যাকচুয়াল বিশিষ্ট যে দ্বিঘাত সমীকরণ আছে সেটা কিন্তু আমাদের 1 থেকে আপ টু 30 পৃষ্ঠা পর্যন্ত আছে। তাই 1 থেকে 30 পৃষ্ঠা একটা বিস্তর পেজ, হয়তো 6 থেকে 7টি লেসনও হতে পারে, তাতে অসুবিধা নেই, কিন্তু প্রত্যেকটা লেসনকে আমি তোমাদেরকে বলবো তোমরা যেন 25 থেকে 30 মিনিট বা ম্যাক্সিমাম 20 মিনিট, 25 মিনিট বা 30 মিনিটের মধ্যে সীমাবদ্ধ থেকে তোমরা কিন্তু ক্লাসগুলো করবে। ঠিক আছে, তাতে তোমাদের নেওয়ার ক্ষমতাটা বাড়বে। এরপর আমাদের কিন্তু প্যারালালি তোমাদেরকে পাঠ পরিকল্পনা, অর্থাৎ জানুয়ারি মাসে কটা চ্যাপ্টার আমাদের করতে হবে, ফেব্রুয়ারি মাসে কিভাবে শেষ করতে হবে, কতগুলো ক্লাসে জোর দিতে হবে কিভাবে, সেগুলো কিন্তু আমরা প্রতি মুহূর্তে তোমাদেরকে বলে যাব। আমাদের অক্টোবর মাসের মধ্যে শেষ করার পর মোটামুটি আমরা কিন্তু ফেব্রুয়ারি মাসে পরীক্ষায় বসে যাই। তার প্রতি মুহূর্তে আমাদের কিন্তু ফেসবুক গ্রুপ পেজে অবশ্যই একটু প্রতিনিয়মিত লক্ষ্য রাখবে। আমাদের কিন্তু সেখানে আবার দেওয়া থাকবে তোমাদের কোন সময় কোন সরকারিভাবে পরীক্ষা হবে, কত তারিখে, সমস্ত কিছু দেওয়া থাকবে। তোমরা কিন্তু সেখান থেকে ওগুলোকে ডাউনলোড করে নিবে বা আমাদেরকে বলবে, আমরা তোমাদের নিজস্ব মোবাইলে সেটা কিন্তু পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। ঠিক আছে, আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিই। আমাদের প্রথম ক্লাস আজকে যেটা বিস্তর আলোচনা সহ সেটা হচ্ছে পাঠ্যসূচিতে লক্ষ্য করো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই পোর্শনটা আমরা যখন বিস্তারিত প্রথম ক্লাসটা একটু বিস্তারিত আলোচনা করে দিচ্ছি যাতে তোমাদের পরে অসুবিধা না হয়। যেমন আমাদের কাছে যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ খেয়াল করছো, এখানে কিন্তু আবার 8 রকমের ডিভিশন আছে। অর্থাৎ অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কথাটার ধারণা কি, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে আমরা কিভাবে প্রকাশ করব, উৎপাদক বিশ্লেষণের সাহায্যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সমাধান করব কি করে, আবার পূর্ণবর্গকারে প্রকাশ করে সেগুলোকে সমাধান করব কি করে, এগুলো প্রত্যেকটা ভাগ আমরা তোমাদেরকে দেখাবো। শ্রীধর আচার্য এখানে গাণিতজ্ঞ বিশেষজ্ঞ শ্রীধর আচার্য একটা ফর্মুলা আবিষ্কার করেছেন, সেই ফর্মুলা দিয়ে কিভাবে এই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে
দুটো মান বের করা যায়, যাকে আমরা বলি বীজ অর্থাৎ রুট, সেটা সম্বন্ধে জানবো। তো বীজদ্বয়ের প্রকৃতি সম্বন্ধে ধারণা নেব। বীজদ্বয় জানা থাকলে সেখানে কিভাবে তোমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ করবে, অর্থাৎ প্রথমে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে কিভাবে বীজ পাবে অর্থাৎ রুট পাবে, আর বীজ জিনিসটা কি, রুট জিনিসটা কি, সমস্ত বিস্তারিত আলোচনা তোমাদেরকে আমরা ক্লাসে করে দেবো। তোমরা একটু মন দিয়ে দেখবে, প্রত্যেকটা জিনিস একটু মন দিয়ে দেখবে, কারণ হয়তো আমাদের কিছু ওভারলুপ হয়ে যেতে পারে। সেই ওভারলুপ হয়ে যাওয়াটা তোমরা বের করবে, বলবে যে আপনাদের মনে হচ্ছে এই জায়গাটা একটু ওভারলুপ করে গেছে। আপনারা অবশ্যই বা তোমরা অবশ্যই ফেসবুক গ্রুপ পেজে অবশ্যই বলবে যে আমার কোডেই আমার এত নাম্বার পেজের মনে হচ্ছে এটা একটু সমস্যা, আপনি একটু সমাধান করুন। আমরা অবশ্যই তার ভিডিও আকারে সেটা কিন্তু তোমাদের গ্রুপ পেজে দিয়ে দেবো, এবং তোমরা যদি সহযোগিতা করো এই ম্যাথ গুরু ডিসিশন একটা বড় জায়গায় পৌঁছাবে, এটুকু আশা রাখতে পারি। ওকে, দেখো বিস্তর পরিশ্রমের মধ্যে দিয়ে কিন্তু আমরা সুন্দর করে এই 10 ক্লাসটাকে করবো, এটাকে যথার্থ সম্মান দেবে এই আশা রেখে আজকে আমরা ক্লাস শুরু করছি। খেয়াল করো, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ করার আগে আমরা প্রথমে যেটাতে যাব সেটা হচ্ছে আমাদের সূচিপত্র। লক্ষ্য করো, আমরা প্রথমেই দেখিয়ে দিয়েছি এই হচ্ছে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনস উইথ ওয়ান ভেরিয়েবল, অর্থাৎ এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ গুলো একটু জানবে, কারণ আমাদের যারা আমরা যে সকল শিক্ষার্থীরা জয়েন্টে বসবে তাদের কিন্তু এই ইংরেজি ভাষাগুলো জানতে হবে। এবং এটাও তোমাদেরকে প্যারালালি বলে রাখি, আমাদের কিছু ইংরেজি পরিভাষান্তর আছে, অর্থাৎ এক দ্বিঘাত সমীকরণের ইংরেজিটা, ওকে, এটাকে বলা হয় কোয়াড্রেটিক ইকুয়েশন। ওকে, একচল বিশিষ্ট মানে ওয়ান ভেরিয়েবল, হ্যাঁ, দ্বিঘাত সমীকরণ মানে কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে এই কথাগুলো যদি জানতে পারো, যেমন সরল সুৎকষা মানে হচ্ছে ইন্টারেস্ট, আর সরল মানে সিম্পল, কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, এগুলো কিন্তু অনেক রকম। যেমন দেখো রেশিও এবং প্রপোর্শন, অর্থাৎ অনুপাত সমানুপাত, প্রত্যেকটা ইংরেজি আয়তঘন, রেক্ট্যাঙ্গুলার, প্যারালাল পাইপ অর্থাৎ কিউবয়েড বলা হয়। এই যে ভাষাগুলো, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, থিওরেমস রিলেটেড টু সার্কেল, তো এই প্রত্যেকটা ইংরেজি উচ্চারণগুলো অবশ্যই জানতে হবে। তাই তো তোমাদেরকে প্রত্যেককে এই জিনিসটা একটু অনুরোধ করব, তোমরা কিন্তু ইংরেজি ওয়ার্ডগুলো বিশেষ 10 ক্লাসের এবং 9 ক্লাসের ইংরেজিগুলো ওয়ার্ডগুলো অবশ্যই তোমাদের 9 ক্লাসের কিন্তু লাস্ট চ্যাপ্টারে, তোমাদের 8 ক্লাসের লাস্ট চ্যাপ্টারে তোমাদের কিন্তু এই পরিভাষান্তর গুলো বলে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি বুঝিয়ে দেওয়া হয়েছে। আমি বলবো যারা চাকরি পরীক্ষা দিতে যাবে তারা কিন্তু এই 8, 9, 10 এই ডিবি বা 7, 8, 9, 10 এই ডিভিডি গুলো একটু হাতের কাছে রাখার চেষ্টা করবে, যাতে এইগুলো ডিভিডি থাকলে কিন্তু তোমাদের অঙ্কের দিকটা চিন্তা করতে না, একবার যদি একটু চোখ ঘুরিয়ে যাও সমস্ত কিছু মনে যাবে। আর প্রত্যেকটা ক্লাসের ক্ষেত্রে আমরা কি করছি, যেগুলো ফর্মুলা গুলো আছে ফর্মুলাগুলো কিন্তু একটা বোর্ডে লিপিবদ্ধ করেছি, সেই বোর্ডের অংশগুলো দেখে গেলেও কিন্তু একবার মনে পড়ে যাবে তোমরা কি আমাদের সাথে কিভাবে ক্লাস করেছো বা আমরা তোমাদেরকে কিভাবে বুঝিয়েছি, সেটা মনে পেরে গেলে তোমাদের কিন্তু চাকরি পরীক্ষা দিতে একটু সহজ এবং সরল হবে। ঠিক আছে, তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে প্রত্যেক ওয়েলকাম জানিয়ে আমরা ক্লাস শুরু করি। আমাদের প্রথম হচ্ছে এই যে প্রশ্নটা বোর্ডের, সেটা হচ্ছে এই 1 নম্বর অঙ্ক। তার আগে আমি একটু অঙ্কে তোমাদের দেখিয়ে দিতে চাই। যেমন আমাদের কাছে আমাদের ফার্স্ট পেজ যেটা, সেটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সেটা আমরা শুরু করার আগে একটু ডিটেলস আলোচনা করে নিই, তারপর আমরা যাব। বলছে আচ্ছা, তার আগে জানিয়ে দিই যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কথাটার অর্থ কি। অর্থাৎ চলটা থাকছে একটাই, চল থাকছে একটাই, অর্থাৎ আমার কাছে চলকে ইংরেজিতে বলে ভেরিয়েবল, অর্থাৎ x একটা ভেরিয়েবল, y একটা ভেরিয়েবল, z একটা ভেরিয়েবল, p একটা ভেরিয়েবল, a একটা ভেরিয়েবল, এগুলো হচ্ছে ভেরিয়েবল। অর্থাৎ এগুলো কিন্তু চেঞ্জেবল, অর্থাৎ চেঞ্জ হয়, x এর জায়গায় y হতে পারে, y এর জায়গায় z হতে পারে, তাই এটাকে বলা হয় চলরাশি অর্থাৎ ভেরিয়েবল। কিন্তু একচল অর্থাৎ যে সমীকরণটা হবে সেটা একটাই হবে, যেমন 2x + 5, এগুলো হচ্ছে একচল বিশিষ্ট সমীকরণ, কিন্তু আবার দ্বিঘাত, তার মানে সেই চলের পাওয়ারে কিন্তু 2 হতে হবে, ম্যাক্সিমাম 2। সেটাকে বিভিন্ন রকম রূপ দেওয়া যায়। মনে করো আমরা যদি এখানে লিখি যে ax² + bx + c, bx + c = 0, এই যে এই ধরনের সমীকরণ তৈরি করা, যেখানে একটাই ভেরিয়েবল দেখতে পাচ্ছি, দেখো x, আর a b c এগুলো কি বলে ধ্রুবক পদ, কনস্ট্যান্ট। ওকে, এই a b c গুলোকে আমরা কনস্ট্যান্ট বলি, কিন্তু এগুলো চেঞ্জেবল ভেরিয়েবল, কিন্তু একটাই। মনে করো কোন ইকুয়েশনে আছে ax + by, তাহলে কিন্তু আমরা কিন্তু এটাকে বলবো একচল বিশিষ্ট, কিন্তু দুটো ঘাত না, 2 চল বিশিষ্ট এক ঘাত সমীকরণ। পাওয়ার দুজনই পাওয়ারের ম্যাক্সিমাম কিন্তু 1 আছে।
তাহলে ভাষা করে একটু বোঝার চেষ্টা করো। এক চল বিশিষ্ট মানে একটাই চলরাশি থাকবে, সেটা এক্স দিয়ে হোক, ওয়াই দিয়ে হোক, জেড দিয়ে হোক, কিন্তু সেটা দ্বিঘাত, অর্থাৎ সেটারই পাওয়ারে কিন্তু ম্যাক্সিমাম দ্বিঘাত থাকবে। অর্থাৎ এই ধরনের সমীকরণকে বলবে কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল। একটাই ভেরিয়েবল থাকবে, অর্থাৎ আমরা এক্স লিখলে এক্স দিয়ে পুরোটা থাকবে, ওয়াই লিখলে ওয়াই দিয়ে থাকবে, পি দিলে পি দিয়ে থাকবে। ওকে, আচ্ছা, এবার বলছে দেখো আমরা যদি একটু বিস্তারিত আলোচনা করি, বলছে এখানে যদি আমরা একটু একটা ফ্রেমে তোমাদেরকে দেখাই যে আজ রবিবার, আমরা আজকে ধ্রুবদের বাগানে খেলা করতে পারবো না। আজ ওদের বাগান পরিষ্কার করা হবে এবং বাগানে নারকেল গাছ থেকে নারকেল পেরে নেওয়া হবে। আসলে পিকচার দেখতে পাচ্ছ যে বন্ধুরা আজকে বাগানে খেলবে না এবং কন্ডিশন আছে নারকেল গাছ থেকে নারকেল পাবে। এই যে একটা ছোট্ট গল্প দিয়ে ছেড়ে দিল, এবার সেখান থেকে দেখো বিভিন্ন রকম কোশ্চেন এবং তার থেকে কিভাবে আস্তে আস্তে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনস উইথ ওয়ান ভেরিয়েবল অর্থাৎ এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে আমরা আসতে চলেছি। একটু খেয়াল করো, যেমন প্রথম প্রশ্ন বলেছে দেখো যে ধ্রুবদের বাগানে যতগুলো নারকেল গাছ ছিল প্রতি গাছ থেকে তার থেকে একটি বেশি নারকেল পাড়া হয়েছে। তাহলে আমরা কাকে ধরবো? নারকেল গাছকে ধরবো। তাই ধরলাম, ধরি ধ্রুবদের বাগানে একটি নারকেল গাছ ছিল, তো তার থেকে একটু বেশি নারকেল পাড়া হয়েছে। তো নারকেল পাড়া হয়েছে কত? ছিল এক্সটি গাছ, তার থেকে একটা বেশি মানে কি এক্স প্লাস ওয়ানটি। এবার বলছে তাতে মোট এতটি নারকেল, অর্থাৎ যতগুলো গাছ ততগুলো নারকেল, তাতে কত গাছ ইন্টু নারকেল গুণ করলে টোটাল নারকেলের সঙ্গে পাওয়া যাবে, অর্থাৎ টোটাল নারকেল কত 132। তাহলে প্রশ্নানুসারে এটা সমান এটা, ওটাই লিখেছি যে মোট নারকেলের সংখ্যা কত এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান, অর্থাৎ টোটাল। আর প্রশ্নানুসারে সেটাই হচ্ছে আমাদের। এবার যখন গুণ করছি না, তো এক্স এর সঙ্গে এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্স এর সঙ্গে এক গুণ করলে এক্স, আর 132টা প্লাস আছে, পরে এদিকে মাইনাস হলো, এদিকে আসার পর এখানে জিরো পড়ে গেল। এই যে ইকুয়েশনটাকে তৈরি করলাম, যেখানে দেখো এক্স এর স্কোয়ার আছে, এক্স আছে, এক্স ছাড়া পদ আছে, এক্স থাকবে, এক্স স্কোয়ার থাকবে, এক্স থাকবে, আর এক্স বর্জিত পদ থাকবে। সে প্লাস দিয়ে থাকুক মাইনাস দিয়ে থাকুক সেটা ফ্যাক্টর না, কিন্তু এটা থাকা মানে হচ্ছে একটা চলই আছে এবং ম্যাক্সিমাম হচ্ছে পাওয়ার হচ্ছে কত 2, তাই জন্য দ্বিঘাত। তাই এখানে কি এই যে 1 নং সমীকরণ ধ্রুবকদের নারকেল গাছের সংখ্যা, এই 1 নং সমীকরণকে সিদ্ধ করবে, ঠিক আছে। কিন্তু 1 নং সমীকরণটাকে কি বলবো? এখানে যে এক্স এর মানটা বেরোবে, এই যে সমীকরণটাকে সমাধান করলে 1 নং সমীকরণটাকে সমাধান করলে এখানে যে অজানা রাশি বা চলরাশি এক্স এর একটা মান বেরোবে, সেটাই কিন্তু আমাদের ধ্রুবদের বাগানের নারকেলের গাছ সংখ্যা। তাই বলছে যে ধ্রুবদের নারকেল গাছের সংখ্যা যা বেরোবে, অর্থাৎ এক্স এর মানটা যেটা বেরোবে, সেই মানটা যদি আমরা এই সমীকরণের উপর বসাই, তাহলে সমীকরণটা কি সমাধান হবে। যেমন এক্স এর মান যদি 2 বসাই, তাহলে এক্স এর দু জায়গায় যখন 2 বসাবো, প্লাস মাইনাস করে দেখবো যে জিরোর সঙ্গে মিলে যায়। যদি মিলে যায় তাহলে এটাকে সিদ্ধ করা বলে, অর্থাৎ কন্ডিশন এটা স্যাটিসফাইড করলো যে হ্যাঁ, আমি এই মানটা যখন এই সমীকরণের বাম দিকে বসাবো, ডান দিকে যা আছে তার সঙ্গে হুবহু মিলে যাবে। তো এই ধরনের সমীকরণকে কি বলে? এই ধরনের সমীকরণকে কি বলা হয়? এর প্রশ্ন আসার পর আমরা বলবো এটা একটি বাস্তব সহগযুক্ত এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দেখো একটাই চলরাশি কত, সেটা এক্স, আর যেহেতু এক্স এর ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 2, তাই জন্য বলা হচ্ছে দ্বিঘাত। ওকে, তাহলে আশা করি তোমাদের এই প্রথম চ্যাপ্টার, অর্থাৎ আজকে দশম শ্রেণী শুরু হলো ক্লাস, আমাদের প্রথম চ্যাপ্টার এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বেসিক কনসেপ্টটা কিন্তু বুঝতে অসুবিধা হয়, তাই না? এবার আস্তে আস্তে আমরা আরো ক্লিয়ার করব। যেমন এই যে সমীকরণ যেটা আমরা লিখলাম এ এক্স স্কোয়ার, মানে রূপটা তো অনেকটা এইরকমই, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, দেখো এখানে লক্ষ্য করে ইকুয়াল টু 0। দেখো এখানে এই সমীকরণে এ কত, এ কিছু নাই মানে 1 ভাবতে হবে, তাহলে এ ইকুয়াল টু 1। এখানে বি কত, কিছু নাই মানে বি ইকুয়াল টু 1, তাহলে সি কত, সি হচ্ছে পুরোটা, অর্থাৎ সি ইকুয়াল টু -132। তাহলে এই মান, এই তিনটা হচ্ছে আমাদের কাছে বাস্তব সংখ্যা, অর্থাৎ এটা চেঞ্জ আমাদের নির্দিষ্ট এটা এবং বাস্তব সংখ্যা, যেখানে এটা কিন্তু 0 হবে না। এ যদি 0 হয়ে যায়, অর্থাৎ আমাদের এই এক্স স্কোয়ারের আগে যে সহগটা আছে এটাই যদি 0 হয়ে যায়, তাহলে তো কোনো দ্বিঘাত বলে কিছু থাকবে না, কারণ পুরোটা 0 হয়ে যাবে একঘাত সমীকরণ। কিন্তু দ্বিঘাত সমীকরণ আনতে গেলে আমরা যদি এ 0 করি হবে না, তাই এ কিন্তু নট ইকুয়াল টু 0, এই কন্ডিশনটা কিন্তু সর্বদাই দ্বিঘাত সমীকরণে থাকবে। অর্থাৎ এক্স এর সঙ্গে যে আছে, মনে করো পি থাকে, তাহলে এখানে কিন্তু পি নট ইকুয়াল টু 0। পি যদি 0 হয় তাহলে অঙ্কের ভিতর 0 ইন্টু সামথিং মানে 0, আর 0 আসলে তো দ্বিঘাত সমীকরণ আসবে না। ফলে সেক্ষেত্রে কিন্তু আমরা এই কন্ডিশনটা বলবো যে এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণে
এখানে কিন্তু a নট ইকুয়াল টু 0 হতে হবে। যদি a 0 হয়ে যায় তাহলে এটা দ্বিঘাত সমীকরণ থাকবে না, ঠিক আছে। তাই এই ধরনের সমীকরণটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের জেনারেল ইকুয়েশন, সাধারণ সমীকরণ, ঠিক আছে। আর আমরা বলেছি তোমাদের কাছে যেগুলো নতুন চ্যাপ্টারে নতুন ফর্মুলা আসবে সেগুলো এক জায়গায় লিপিবদ্ধ করব। দেখো আমরা লিপিবদ্ধ করে ফেলেছি আমাদের মতো করে। সেটা হচ্ছে এই যে আমাদের কাছে আমরা একে একে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে যা যা ফর্মুলা পাবো সেই ফর্মুলাগুলো কিন্তু আমরা অবশ্যই এক জায়গায় লিপিবদ্ধ করেছি। এবং প্রথমে আমরা 1 নাম্বার ফর্মুলা পেয়েছি, 1 নাম্বার চ্যাপ্টারের প্রথম ফর্মুলা যে ax² + bx + c = 0, এইরকম